প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ গাজীপুরের কালিয়াকৈরের 2 শিশু এবং নওগাঁর মহাদেবপুরে এক কিশোরকে উদ্ধার শুরু হয়েছে অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকার সাথে আরেক নৌকার ধাক্কা লাগে। এ সময় 20 জনের মতো যাত্রীসহ ইঞ্জিন চালিত একটি নৌকা উল্টে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় তন্ময় ও অঙ্কিতা নামে 2 শিশু। তাদের উদ্ধারে সকালে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনি নামের এক কিশোর নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে নৌকা থেকে পানিতে পড়ে যান 2 কিশোর। একজনকে উদ্ধার করা গেলেও ভেসে যায় রনি। সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাজীপুরে 2 শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা শিকদার, উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে চাই। আপনি বলছিলেন যে গতকাল বিকেলের দিকে কিন্তু প্রতিমা বিসর্জনের যে উৎসব, ঠিক এই চাপাইয়ের এই ব্রিজের নিচে তুরাগ নদীর ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান কার্যক্রম চলছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু ছইয়াল একটি ছোট নৌকা, যে নৌকাটিতে আরেকটি নৌকা, ইঞ্জিন চালিত নৌকা এসে উঠে পড়ে, যার কারণে সেই নৌকাটি তাৎক্ষণিক ওখানে ডুবে যায় এবং প্রায় 20 থেকে 25 জন ওই নৌকা থেকে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে গেলে সবাইকে উঠানো সম্ভব হলেও কিন্তু অঙ্কিতা এবং তন্ময় নামের 2টি বাচ্চা, অঙ্কিতা মেয়ে শিশু এবং তার বয়স ছিল 4 বছর মাত্র, এবং তন্ময় যে বাচ্চাটি ছিল সে তার বয়স ছিল 10 বছর। এদের 2 জন কিন্তু পানিতে তলিয়ে যায়, তাদেরকে উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি। গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডুবুরি দল কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও বৈরী আবহাওয়া, তার পাশাপাশি অন্ধকার থাকার কারণে অল্প সময়ের ভিতরেই কার্যক্রম স্থগিত করা হয় এবং আজকে সকাল থেকে কিন্তু 9টা থেকে তাদের উদ্ধার কার্যক্রম দ্বিতীয় দফা শুরু হয়েছে। আমি যদি উদ্ধার কার্যক্রম সম্পর্কে একটু শুনতে চাই, গাজীপুরের কালিয়াকৈরের যিনি সহকারী উপপরিচালক আছেন, আলাউদ্দিন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত কি অবস্থা উদ্ধার কার্যক্রমের। জি ধন্যবাদ। আপনি জানেন যে আসলে গতকাল যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, এখানে 2 জন বাচ্চা নৌকাডুবিতে পড়ে গেছে। গতকালকে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের ডুবুরি দল শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কালিয়াকৈরে না থাকে আজকে খুব সকালবেলায় টঙ্গী থেকে ডুবুরি দল চলে আসছে এবং আসার সাথে সাথে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন যে আসলে বৈরী আবহাওয়া এবং নদীতে প্রচন্ড স্রোত আছে। আমাদের ডুবুরিরা আপ্রাণ চেষ্টা করতেছে, আশা করি চেষ্টার মাধ্যমে একটা সফলতা পেতে পারি আমরা। জি, এখন শুনছিলেন যে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে এবং উদ্ধার কার্যক্রমে চেষ্টা চলা হচ্ছে। ডুবুরি দলরা কিন্তু পানির নিচে চেষ্টা করছে যে বাচ্চা দুটিকে কোনোভাবে পাওয়া যায় কিনা, এবং তার পাশাপাশি ঠিক এই জায়গাটাতেই কিন্তু গতকাল যে নৌকাটা ডুবে গেছে সেই নৌকাটা এই জায়গাটাতেই আছে। ডুবুরি দলরা এটি নিশ্চিত করতে পেরেছে এবং তারা কিন্তু ভিতরে যে নিচে পানির নিচে যে নৌকাটা ডুবে আছে সেই নৌকার বিভিন্ন ছোটখাটো কাঠ যেগুলো আছে সেগুলো ভেসে যাচ্ছে, সেই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত বাচ্চা দুটোর মরদেহ এখানে আছে কি নেই সেই ব্যাপারটা কিন্তু এখনো সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, তার কারণ তুরাগ নদীতে প্রচুর পরিমাণে স্রোত আছে এবং এই স্রোতে আসলে মরদেহ একটা জায়গাতে থাকার কথা না। স্রোতের কারণে, স্রোতের বেগে কিন্তু ভেসে যাওয়ার কথা। এখন এখানে আছে নাকি অন্য কোথাও চলে গেছে, এটি আসলে সময়ের ব্যাপার, মাত্র সময়ের মাধ্যমেই জানতে পারবো যে মরদেহ আসলে কোথায় আছে বা ভেসে উঠছে কিনা। তো তৎক্ষণাৎ মরদেহ পাওয়া পর্যন্ত আমরা আছি, হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটি জানাবো। জি, মাহমুদা শিকদার, বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে।